সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে। আর আজকে আমরা বানাবো বরুলি মাছের ঝাল। তো বন্ধুরা, উত্তরের সাথে থাকতে গেলে আপনাদের সবাইকে কিন্তু দেখতেই হবে উত্তরের সাথে। তো চলুন শুরু করা যায়। ভাই কি করতেছিস? এই যে মাছটাকে ধুবো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে উত্তরবঙ্গের তিস্তার বরুলি। এটা শুধুমাত্র এই উত্তরবঙ্গেই পাওয়া যায়, আর কোথাও না। একদম নদীর মাছ, নদীর। তো মাছটাকে ধুয়ে নিই ভালো মতন। হ্যাঁ, বরুলি আন্দাজে কিন্তু অনেক বড়ই ভাই। হ্যাঁ, বড় মাছগুলোর সাইজ একদম। বন্ধুরা, আপনারা কে কে এই তিস্তার বরুলি মাছ খাইছেন আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আর কার কার কেমন টেস্ট লাগে এই মাছটা খেতে সেটাও জানাবেন আপনারা। তো আমার ধোয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ধোয়া আমার কমপ্লিট। তো রতনদা কি করতেছো? এই যে সবজিগুলো ধুয়ে নিলাম, এখন কাটবো। তো কাটো তাড়াতাড়ি, আজকে বরুলি মাছের ঝালটা খাই। ও, তোমার তো আলু কাটা হয়ে গেছে? আলু কাটা হয়ে গেছে, বেগুনও কাটা হয়ে গেল। এখন লঙ্কাগুলোকে কাটে নিব লম্বা লম্বা করে, তারপরে পেঁয়াজ কাটবো। তো তারপরে পেঁয়াজটা কাটবো। আর অঙ্কন, ভাত কত দূর? এদিকে আমারও ভাত মোটামুটি হওয়ার দিকে, আর একটু সময় লাগবে। তো দেখো বন্ধুরা, আজকে আমরা একটা গ্রামের ভিতরে চলে আসছি। উত্তরবঙ্গের ভিতরে একটা সুন্দর গ্রাম। এই গ্রামটার ভেতরে আমরা এক মাঠে ভিডিওটা বানাচ্ছি। অপূর্ব সুন্দর এক পরিবেশ। আর এই পরিবেশে এইভাবে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। দেখো হাত বাঁচায়। হ্যাঁ, যেরকম স্পিডে কাটা হচ্ছে, হাত তো কাটিয়ে যাবে আজকে। বন্ধুরা, আমাদের তো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন মাছটাকে আমি মাইখে নেব হলুদ আর লবণ দিয়ে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য লবণ। বন্ধুরা, মাছটা ভাজার জন্য আমি এখন কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে মাছটা দিয়ে দেবো। হালকা আছে, এখন মাছটা ভাজা হবে। বন্ধুরা, মাছটা তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ফোড়নে দিয়ে দেবো জিরা। এখন আমি দিয়ে দেবো কড়াইতে আলু আর বেগুন। আলু বেগুনটা আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, যাতে পেঁয়াজটা ভালো মতন গলে যায়। বন্ধুরা, আমার তো পেঁয়াজ
বেগুন আর আলু ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। দিচ্ছি আদা বাটা, হলুদ আর লঙ্কার গুঁড়া, এখন এটা দিয়ে কষাবো। আর সাথে দিচ্ছি জিরার গুঁড়া। এখন আমি সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো, একদম সামান্যই দেব। মশলাটা আমার পুরোপুরি গলে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম সব মাছগুলা। তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। তো বন্ধুরা, আমাদের তো বরলি মাছের ঝাল রান্না করাটা হয়ে গেছে। এখন আমি খাই দেখবো কিরকম হয়েছে। দেখে তো ভীষণ ভালোই মনে হচ্ছে। তো এখন আমি এটা নিয়ে নিব। মাছগুলো একদম নরম। তো বন্ধুরা, এখন গ্রেভিটা দিয়ে ভাতটা মাখিয়ে খাই দেখি কিরকম লাগে। কেমন হয়েছে আজকে? দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে। সব কিছু একদম পারফেক্ট, ঝাল লবণ সব কিছু একদম পারফেক্ট, অসাধারণ হয়েছে। আর এই মশলাটা দিয়ে মাছের গন্ধটা পাওয়া যাচ্ছে। বৌলি মাছের যে একটা সুস্বাদু যে টেস্ট, সেই স্বাদটা এখানে অনুভব করা যাচ্ছে। খাই দেখো না, আমি একটু খাই দেখি। কিরম? না ভাই, বৌলি মাছের যে টেস্টটা খুব ভালো পাওয়া যাচ্ছে। যেমন না, দারুণ পাওয়া যাচ্ছে, দারুণ। খুব ভালো আজকে রান্না হয়েছে, ঝালটাও খুব সুন্দর হয়েছে আজকে। তো বন্ধুরা, এবার মাছটা খাই দেখবো। এই যে এত বড় মাছ, উফ, দারুণ টেস্ট, দারুণ। আমি একটা খাই দেখি। খাও। আরে ভাই, ও দারুণ টেস্ট হয়েছে, দারুণ, খুব ভালো টেস্ট হয়েছে আজকে। এবার একটু ভাত দিয়ে খাই দেখি মাছটা কেমন লাগে। না রে ভাই, আজকে ঝালটাও যেমন হয়েছে সেরকম রান্নাটা সবকিছু একদম পারফেক্ট, সবকিছু ভালো হয়েছে, সবকিছু পারফেক্ট হয়েছে বন্ধুরা, সবকিছু পারফেক্ট। তো আপনারা কারা কারা এরকম বরলি মাছের ঝাল খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। কারণ এই মাছটা উত্তরবঙ্গের তিস্তাতেই বেশি পাওয়া যায়। দারুণ সুস্বাদু মাছ। আপনারা যারা যারা এখনও খাননি তারা খেয়ে দেখবেন। তো বন্ধুরা, তো আমরা এখন খাই নিই, দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকের পেজটা ফলো করবেন। তো বন্ধুরা, উত্তরের সাথে থাকতে গেলে আপনাদের সবাইকে কিন্তু দেখতেই হবে উত্তরের সাথে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।